আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 2009 সাল থেকে নিয়ে 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত কি পরিমাণ জুলুম অত্যাচার হয়ে গেছে স্বৈরাচারী হাসিনা তার দল আওয়ামী লীগ বুঝছেন নি। আসলে এটা আওয়ামী লীগ ওখানে যদি একটু আকল বুদ্ধি থাকতো তাহলে হয়তো নিজের মান সম্মানে তারা ক্ষমতা হস্তান্তর করতো বা সুন্দর করে নির্বাচন দিত। যার কারণে তার আকল বুদ্ধি নাই গতিকেও হইলাম তারে আওয়ামী লীগ এবং স্বৈরাচারী লীগ। এখন 2009 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত তারা কি পরিমাণ জুলুম করছে আর গুম খুন হত্যা করছে, যে পরিমাণ আপনার কিতা হয় নিজের নিজের ক্ষমতা টিকাইয়া রাখার লাগে। এমনকি যেদিন পতন হয় ওদিনও চাইছে যে সেনাবাহিনীতে হয়েছে যে সেনাবাহিনী কিতা করার লাগে, গুলি চালানি লাগে, আপরে তাপরে মানুষ মারার লাগে, ফাঁকির মতন গুলি করিয়া মারার লাগে। কিন্তু সেনাবাহিনী তা করছে না, না করিয়া তারা তারার মর্যাদা তারা অবস্থা তারা ঠিক রাখিয়া থান্ডে পদত্যাগ করিয়া দেশটনে বাগতে হইছে। তবে এটা বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কময় একজন অভিনেত্রী স্বৈরাচারী খুনি হাসিনা আছে। তবে এখন আপনাদের সামনে আমি কিছু জিনিস কইমু যে 2009 থেকে না 2024 সাল পর্যন্ত এই স্বৈরাচার আওয়ামী লীগ হাসিনা কি পরিমাণ কোন কোন কাণ্ড ঘটাইছে, সবচেয়ে বড় বড় যে পরিমাণ হত্যাকাণ্ড হল ঘটাইছে এগুলা আপনার সামনে একটু ব্যক্ত করলাম আমি হইরাম। প্রথম যে হত্যাকাণ্ড করছে ক্ষমতা যাওয়ার পরে 2009 সালে পিলখানা নির্মম হত্যাকাণ্ড, বিডিআর যে বিদ্রোহ যে হত্যাকাণ্ড হয়েছে ওটা 2009 সালের। দ্বিতীয়ত আপনার 2013 সালে হেফাজত কর্মীদের শাপলা চত্বরে নির্মম হত্যা। হেফাজতে ইসলাম বাংলাদেশ শাপলা চত্বর যে তারা অবস্থান করছিল তারার দাবি লিয়া ওদিন রাত্রে কিভাবে গণহত্যা করছে মাদ্রাসার ছাত্রন্তরে, মাদ্রাসার হুজুর হলরে, ওলামায়ে কেরাম অখলরে নিরীহভাবে। এই দ্বিতীয় সবচেয়ে বড় হত্যাকাণ্ড। 2014 সাল এককভাবে নির্বাচন। কারণ যদি প্রতিপক্ষ সুষ্ঠু এবং শান্তি সঠিক নির্বাচন দিত তাহলে এখান তারা জানে যে তারা কোনো সময় একটা ভোটও পাইতো না, একটা ভোটও এটা খুব বেশি আধাখান ভোটও পাইতো না আর আধাখান আসনও পাইতো না, যে কারণে একক নির্বাচন তারা দিয়া তারা নিজের ভোটেও তারা ফাঁস, জনগণের ভোটে নেয়। 2018 সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, যে কোটা আন্দোলনে তার পতন হইছে ও কোটা আন্দোলন 2018 সালে আবার ও শিক্ষার্থী ওগুলোর উপরে তাই খুনি হাসিনা স্বৈরাচার হাসিনা নির্যাতন করছে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন ও ছাত্র ছাত্রী হল আবার 2018 সালে সড়ক নিরাপদ সড়ক লাগে তারা আন্দোলন করছেন। এরপরও তারারে মারাও হয়েছে, হত্যা করা হয়েছে, অনেক ইলে হয়েছে, ট্রাক চাপা দিয়া ছাত্রীদের লেংরাও করা হয়েছে, এমনকি মারাও হয়েছে। আবার 2018 সালে নির্বাচনে গায়েবী ভোট, বিরোধী দলীয় নেতাকর্মী গুম, হত্যা এবং আয়নাগর। 2018 সালে যে রাত্রের ভোট অর্থাৎ চুরি করিয়া, বাটফারি করিয়া, বদমাশি করিয়া যে তারা যেন ব্যালট পেপারের বক্স এগুলা নিয়ে তারা হরাইয়া রাখি দিছে। আর আর এই পেপার গুলোর মাঝে তারা বেদুম চালে শিল মারছে। কারণ শিল না মারলে তো ধরে রাখা জনগণে তো তারা শিল দিত না, যে কারণে তারা শিল মারিয়া তারার বুথে তারাও বিজয়ী হয়েছে। এরপরে 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার। বাপরে ভাই, 11 লক্ষ কোটি টাকা ও বাংলাদেশ থেকে নিয়ে পাচার করা হয়েছে। আর বাংলাদেশও কোনো গরিব নাই, এই স্বৈরাচারীর হয়েছিল বাংলাদেশ সন্দনী বাংলাদেশ উন্নত চুন্নি এই হাসিনা হইল একটা চুন্নি, ইদুন ফারা তেনা পায় ও ফারা তেনা লইও যাইব। এবং দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার করা এবং দলের প্রয়োজনে দলের স্বার্থে নিজের ক্ষমতা টিকানোর স্বার্থে পুলিশে ব্যবহার করিয়া যে পুলিশের যে অফিসারের যে আইজি ডিআইজির বেতন হইল 50 টাকা, এগুলো দিছে 5,000 কোটি টাকা। তো ই অফিসারে ই মানুষে ই ডিজে কিতার লাগে, আপনার ডিআইজি কিতার লাগে, ই পুলিশে কিতার লাগে, তাইর কথা শুনতো না। কারণ টেকা দিলে পাত্তরেও করে, বুঝছেন নি বিষয়টা। এরপরে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, মানুষের দিন হকতা মাতলে ধরে লোক তার মুখমন্ত হয়তো গুম করিলে আয়না করে নিয়ে হারাই দে আরো হত্যা করে দে, যে কারণে কোনো কিছু হলেও কোনো হকতা মাতলেও তার বিরুদ্ধে কোনো কিছু গেলেও আপনার 12টা বাজাই দিছে শেষ।
2024 সালে কোটা আন্দোলন 2024 সালে কোটা আন্দোলনে গণহত্যা করছে। এরপরে এই যে নত 24 সালে গণহত্যা করছে, কিন্তু এই গণহত্যা করিয়া এত জুলুম নির্যাতন করিয়া লাভটা হইল কিতা, ফায়দাটা হইল কিতা, সে পর্যন্ত নিজের পতন নিজের ডাক্কে আনলাই গো না নিজে, কারণ আইনিয়া শেষ পর্যন্ত দেশতনে বাগ্যা গেলা, যেটা আমরা দেশের লাগে একটা কলঙ্কময় একজন স্বৈরাচারী